ওরাসাতুল আম্বিয়া আলেম দ্বীন পীরজাদা হজরত মৌলানা হানজালা এমপি হাফেজাহুল্লাহ, তাকে সংসদে ঢোকার সময় জঙ্গি বলা হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, কাউকে কটাক্ষ করা বা কারো বিরুদ্ধে মিথ্যাচার করা অথবা আমার এই ভিডিও শুনে আপনারা কাউকে গালি দিবেন, সেজন্য আমি এ কথাগুলি বলছি না। আপনাদের কাছে আমার দয়া করে অনুরোধ, আমার আলোচনাটা যদি শুনেন তাহলে দয়া করে কাউকে অশ্লীল গালি দেবেন না। গালিগালাজ কবিরা গুনাহ, হারাম, যার দায় দায়িত্ব আমার উপরে আমি নেব না। তবে গঠনমূলক আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং যে কমেন্ট আপনার নাজাতের উসিলা হবে, যে কমেন্ট অন্যায়কে প্রতিরোধ করবে, যে কমেন্ট অন্যায়ের অসারতা প্রমাণ করবে, সেরকম শক্ত ভাষা, শক্ত যুক্তি এগুলো আপনারা দিয়ে কমেন্ট করবেন। অবশ্যই এটা ভালো কাজ। হানজালা সাহেব একজন আলেম দ্বীন, আর আলেমদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশের তারকাগুলির মধ্যে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন বেশি, সাধারণ লোকদের মধ্যে আলেমদের মর্যাদা ওই রকম বেশি। সুবহানাল্লাহ। সেই আলেম সংসদে গিয়েছেন, জনগণ তাকে ভোট দিয়েছে, এটা তাদের পছন্দ হয়নি, যারা আজকে তাকে জঙ্গি বলে অপমান করতে চেষ্টা করেছে। তারা কারা আপনারা তো বুঝেন, এবং কি কারণে তাকে জঙ্গি বলল। তিনি তো আর জামাত ইসলামী করেন না, তিনি তো আর ইসলামী ছাত্র শিবির করেন না, তিনি তো 71 সালের রাজাকারও নয়, তিনি তো তাদের অভিযোগ অনুযায়ী নারী দর্শনকারীও নয়, স্বাধীনতা বিরোধীও নয়। তো তাহলে তাকে কেন জঙ্গি বলা হলো বা গালি দেওয়া হলো? বন্ধু, কথাটা এখানেই, যে রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীনকে বিজয়ী করার জন্য যে কোনো আলেম, যে কোনো পীর, জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায়, ওরা কিন্তু সেই সব আলেমদেরকে মানতে রাজি নয়। ওরা আলেমদেরকে জাতির নেতৃত্ব দানের আসনে দেখতে চায় না। ওরা দেখতে চায় আলেমরা পীরগিরি করবে, মিলাদ পড়বে, তারপরে মা বাবা মরে গেলে কোরআন খতম করবে, বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আকিকা করবে, মিলাদ দেবে, দোয়া দেবে। এই হলো আলেমদের কাজ। আলেমরা দেশ চালাবে, আলেমরা সংসদে যাবে, আলেমরা জাতির নেতৃত্ব দিবে, আলেমদের কাছে তাদের প্রার্থীরা পরাজিত হবে, এটা তারা মানতে রাজি নয়। ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে অপমান করা হতো, একই পদ্ধতিতে এখনো সত্যিকার আলেম যারা দ্বীনকে বিজয় করতে চায় এবং আল্লাহর আইন কানুন বিধিবিধানকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যেতে চায়, তাদেরকে কিন্তু ওরা কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। সে যে দলেরই হোক না কেন। তার প্রমাণ হলো হানজালা সাহেবকে জঙ্গি বলে অভিযুক্ত করা। অথচ সুবহানাল্লাহ, কি সুন্দর তার চেহারা এবং তার পোশাক, তার পাগড়ি, তার টুপি, তার জুব্বা, এগুলি দেখলে তো অন্তরে প্রশান্তি আসে, কারণ তিনি খুব সুন্দর পোশাক পরেন। আর এই পোশাকই তাদের কাছে যন্ত্রণার কারণ। মানে তারা এটাকে জঙ্গি পোশাক বা জঙ্গি সুরত অভিহিত করতে চায়। মৃত্যুর পরে তারা কি একটা পোশাক পরবে না? সেটাও কি জঙ্গি পোশাক? আহা বন্ধুগণ, আফসোসের জায়গা হলো এটা, যে যারা এসব কথা বলছে তাদেরকে কিছু আলেমরাও সমর্থন করছে। তাহলে হানজালা সাহেবকে যে আজকে জঙ্গি বলা হলো, এবং এই ধারাবাহিকতায় যে জঙ্গি নাটক তারা আরো খেলবে না, তার কি নিশ্চয়তা দেওয়া যায়? আর এইভাবে যে জঙ্গি বলছে, যদিও কোনো কোনো ভাইয়েরা যারা প্রতিবাদ করেছে, কেউ কেউ তরুণদের মধ্যে তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন, কিন্তু যারা এই জঙ্গি যারা বলেছে ওদেরকে সমর্থন করেছে, ওই ঘরানার কোনো আলেম কিন্তু প্রতিবাদ করে নাই। তার মানে আলেমদের অপমানের পিছনেও এক শ্রেণীর আলেমদের সমর্থন আছে। অথচ আল্লাহ কি বলেছেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। কিন্তু এখানে কি দেখা গেল?
এখানে দেখা গেল যে যারা জানে তারাও কখনো কখনো যারা জানে না তাদের থেকে নিকৃষ্ট আচরণ করে। আবু জেহেল আবু লাহাবরা যা করত, এ যুগের কিছু আলেম কি নাই যে ওই আবু জেহেলদের মতোই আচরণ করে? কিন্তু তাদের ভিতরে এলেম আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, দেখলে মনে হয় খুব বুজুর্গ। তাদের সমর্থনেই তো এরা এই পর্যায়ে এসেছে। নির্বাচনের আগে যে বারবার অনুরোধ করা হয়েছিল, জান প্রাণ দিয়ে চেষ্টা করা হয়েছিল, সেই কথাটা কেউ শুনে নাই। আজকে যদি আলেমরা যেই বিরোধী দলের আসনে বসেছে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা, কত নামাজি, এটা দেখে যদিও কারো কারো অন্তরাত্মা খুশি হয়, কিন্তু ওরা তো গোস্বায় জ্বলে পুড়ে মরে। ওরা তো নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালাদের এই উত্থানকে কোনোভাবেই সাহায্য করতে রাজি নয়। দেখুন, যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, যারা ছাত্রগণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গেছে, তারা তো আগে থেকেই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, এটা প্রমাণিত। তাদের কেউ কেউ এমন এমন কথা বলেছেন যে সংসদ নাকি এখন মসজিদ হয়ে গেছে, কেউ বলেছেন এটা মাদ্রাসা হয়ে গেছে, কেউ বলেছেন এটা তারপরে দাড়িওয়ালা টুপিওয়ালা তথা পীরদের খানকা হয়ে গেছে, কেউ বলেছেন যে এটা রাজাকারদের আঁকড়া হয়ে গেছে। তারা এক একজন এক একটা বলেছেন। কিন্তু যাদেরকে অতীতে আলেমরা ভালোবেসেছিল, ফ্যাসিবাদীদের তুলনায় আলেমদের প্রতি যাদেরকে পজিটিভ মনে করা হতো, তারা কি করে আলেমদেরকে জঙ্গি বলতে পারে? মনে পড়ে ওসমান হাদির সেই কথা। ওসমান হাদি বলেছিল, আমি ক্ষমা চাই, আমাকে আবার ভাইয়েরা দুশ্মন ভাববেন না, আল্লাহর রাস্তেই বলি। ওসমান হাদি বলেছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ইন্তেকাল করেছেন, জিয়াউর রহমানের বিএনপিকে জিয়াউর রহমানের মতোই খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। তার কথার সারমর্মটা আমি বলছি, হুবহু তার বাক্যটা না। বেগম জিয়া যদি মরে যায়, তাহলে দেশের মানুষ বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে খুঁজবে, তালাশ করে পাবে না। ইতিমধ্যেই কিন্তু জনগণের কেউ কেউ বলতে শুরু করেছেন, ইয়া আল্লাহ, আমরা যে বিএনপি মনে করেছিলাম এটা তো সেই বিএনপি না, বেগম খালেদা জিয়ার বিএনপি এটা না। কারণ বেগম খালেদা জিয়া কোনোদিন আলেমদেরকে জঙ্গি বলেন নাই। বেগম খালেদা জিয়া কোনোদিন স্বৈরাচারীদের সাথে আপোষ করেন নাই। যদি স্বৈরাচারের সাথে তিনি আপোষ করতেন, তাহলে তো মঈন ফখরুদ্দিনের আমলে যে নির্বাচন হয়েছে তখন তিনিই ক্ষমতায় আসতেন। বরং তিনি তো ওই সময় বজ্রকণ্ঠে বলেছিলেন, যারা গণতান্ত্রিক ধারাবাহিকতা নস্যাৎ করেছে তাদের বিচার করা হবে। বিশ্লেষকরা মনে করেন ওই একটা কারণেই বেগম জিয়াকে ওই সময় আসতে দেওয়া হয়নি। আর যিনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে আপনাদের যাবতীয় কর্মকে বৈধ করে দেব, তাকেই ওরা এনে দিয়েছে। তো তাদের সাথে বেগম খালেদা জিয়ার দলের কথা মিলে যাবে, চরিত্র মিলে যাবে, এটা দেশবাসী প্রত্যাশা করে না আর কি। আমি ক্ষমা চাই, আমার কথা ভুল হলে আল্লাহর রাস্তে আল্লাহ আমাকে ক্ষমা করুন। চোখে যা দেখেছি আল্লাহর রাস্তে তাই বলছি। তা আলেমদেরকে জঙ্গি বলা এটা কিন্তু ভালো লক্ষণ না। মুফতি আমির হামজা সাহেব তরুণ একজন দ্বীনের দাড়ি, তাকে ফেল করানোর জন্য কোনো চেষ্টা বাকি রাখা হয়নি। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন, তিনি বিজয়ী হয়েছেন। তার ভুল ত্রুটি থাকলে তাকে ভদ্রভাবে সংশোধন করা যায়, কিন্তু তার বক্তব্যের কিছু অংশ কেটে কেটে এমনভাবে প্রচার করা হচ্ছে যে যেন তিনি মারাত্মক রকমের কোনো অপরাধ করেছেন। সাম্প্রতিক সময়ে একজন মন্ত্রী সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন, সেখান থেকে ঠিক 1 মিনিট বা সামান্য কিছু বেশি একটা বক্তব্য কেটে ভাইরাল করা হয়েছে, যেখানে তিনি বলেছেন নাস্তিক এবং আগাগোড়াই ধর্মবিদ্বেষী, এরকম একটা কথা বলেছেন। নাস্তিক কথাটা যে কাউকে সাধারণভাবে মানে গবেষণা না করে নিশ্চিত না হয়ে বলা উচিত না, আমরা এটা সমর্থন করি না। কিন্তু আগাগোড়া ইসলাম বিদ্বেষী
এটাও বলার ক্ষেত্রে সতর্ক সাবধান হওয়া উচিত। কিন্তু নাস্তিকতা বা ইসলাম বিদ্বেষ বোঝা যায় কিভাবে? তার কর্মকাণ্ডের উপরে। যার ব্যাপারে বলেছেন তিনিও তো স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে মিথ্যাচার করেছেন, যে স্বাধীনতা যুদ্ধ কি কারণে হয়েছে সেই কারণ বলতে গিয়ে তিনি ইসলামকে যেভাবে হেয় করেছেন, তো এটাও তো ঠিক না। তো প্রশ্ন হলো, তিনি তার যুক্তি তক্রের মাধ্যমে প্রমাণ করবেন যে তিনি নাস্তিক নয় এবং তিনি ইসলাম বিদ্বেষী নয়, এটা তিনি প্রমাণ করবেন। কিন্তু এটা তিনি প্রমাণ না করে কি করলেন? 100 কোটি টাকার মানহানির মামলা দিলেন। আচ্ছা ঠিক আছে, দিলেন। দুঃখজনক হলো সেখানে কিছু আলেম ওনার থেকেও নিকৃষ্ট ভাষায় আমির হামজা সাহেবকে আক্রমণ করেছে। ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এবং এত মারাত্মক ভাষা ব্যবহার করেছে ওই আলেম। কয়েকটা ভিডিও আমি দেখলাম। তো এতে ওনারা বুঝাতে চান যে ওনাদের এই কথা শুনলে মনে হয় ওই যাকে খুশি করার জন্য বলেছেন উনি ওনাদেরকে খুব সম্মান করবেন। না, শ্রদ্ধেয় আলেম ভাই, আপনিও যদি আমির হামজার পর্যায়ে যান আপনাকেও কিন্তু এভাবে অপমান করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। বন্ধুগণ, এখানে যারা মিডিয়া কাজ করেন ইসলাম নিয়ে, বিশেষ করে ইসলাম প্রচার করেন এমন ইউটিউবার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, এইসব বিখ্যাত ভাইদের কোনো বক্তব্য কাট করার সময় দয়া করে এমনভাবে কাট করবেন না যে পুরো বক্তব্যের অর্থটা পাল্টে যায়। যখন আপনি আগাগোড়া মিলে এই বক্তব্যটা শুনবেন তখন অতটা বোঝা যাবে না মারাত্মক, শুধু কেবল একটা বাক্য কাটলে ওই বক্তব্যটা যতটা আক্রমণাত্মক বোঝা যায়। এটা করলে একজন বক্তার বক্তব্যকে বিকৃত করার জন্য আল্লাহ কিন্তু আপনাদেরকেও শাস্তির আওতায় আনবেন। যারা ইসলাম পছন্দ করে না এমন সাংবাদিক, তারা খুঁজে খুঁজে এগুলো বের করবে। কিন্তু যারা ইসলাম নিয়ে কাজ করেন ইউটিউবে, অনলাইনে, দয়া করে তারা কোনো আলেমকে অপমান করে, আলেমের বক্তব্য বিকৃত করে টাকা পয়সা কামানোর জন্য, আপনার সংসার চালানোর জন্য এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা যেভাবে হোক করবেন, শুধু ভিউর আশায় কোনো আলেমকে অপমান করবেন না। আল্লাহ আমাদের সত্য কথাগুলো গ্রহণ করুন, ভুল কথা হলে আল্লাহ মাফ করুন। এই ভিডিও তো মনোরঞ্জনতে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ আমাকে ক্ষমা করুন। শ্রোতাদেরকে আল্লাহ সত্য কথাটা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।